থিঙ্ক অ্যাকশন ভার্ব হতে পারে, আবার স্ট্যাটিক ভার্ব হতে পারে। কখন এটা অ্যাকশন ভার্ব হবে, কখন স্ট্যাটিক ভার্ব হবে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর এটা কিন্তু অনেক কনফিউজিং একটা বিষয়, তুমি যদি সূক্ষ্মভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় আসলে ভুল করবে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমার এই বিষয়টা ক্লিয়ার হবে যে থিঙ্ক কখন স্ট্যাটিক ভার্ব হবে, আবার কখন কি হবে অ্যাকশন ভার্ব হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো যে স্ট্যাটিক ভার্ব হবে কখন, থিঙ্ক। থিঙ্ক এর দ্বারা যখন মনে করা বা বিশ্বাস করা বোঝাবে, তাহলে থিঙ্ক এর দ্বারা যখন মনে করা বা বিশ্বাস করা বোঝাবে তখন এটা কি হবে, স্ট্যাটিক ভার্ব হবে। আর মনে রাখবে, যখন থিঙ্ক এর দ্বারা মনে করা বা বিশ্বাস করা বোঝাবে তখন এর সাথে আইএনজি ফর্ম যুক্ত করা যাবে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে হবে না। যেমন দেখো, আই থিঙ্ক হি ইজ অনেস্ট, আমি মনে করি সে হচ্ছে সৎ, বা আমি বিশ্বাস করি সে হচ্ছে সৎ। তাহলে এখানে দেখো এই থিঙ্ক এর দ্বারা কি করা বোঝাচ্ছে, মনে করা বোঝাচ্ছে। তাহলে এই থিঙ্ক হচ্ছে এই বাক্যে কি ভার্ব, স্ট্যাটিক ভার্ব। আবার দেখো যে সে থিঙ্কস ইংলিশ ইজ ইজি, তাহলে সে মনে করে ইংরেজি খুবই সহজ। তাহলে দেখো এই থিংস এর দ্বারা কি বোঝাচ্ছে, মনে করা বোঝাচ্ছে। তাহলে যদি থিঙ্ক এর দ্বারা মনে করা বা বিশ্বাস করা বোঝায় এবং যখন এর কি হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না, তখন সেটা কি হয়, স্ট্যাটিক ভার্ব হয়। তখন সেটা কি হয়, স্ট্যাটিক ভার্ব হয়। কিন্তু দেখো অ্যাকশন ভার্ব হবে কখন, দেখো অ্যাকশন ভার্ব হবে যখন দেখো চিন্তা করা বা চিন্তা করার প্রক্রিয়া অথবা কোনো কিছু নিয়ে ভাবা নিয়ে ব্যস্ত, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাকশন ভার্ব হয়ে যাবে। আর মনে রাখবে অ্যাকশন ভার্বে দেখো যে বি প্লাস কি থাকবে, ভার্বের সাথে দেখো যে আইএনজি, দেখো এই ফরম্যাটে থাকবে, তখন সেটা কি হবে, অ্যাকশন ভার্ব হবে থিঙ্কটিতে। যেমন দেখো, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, দেখো যে আমি কি করতেছি, চিন্তা করতেছি আমার কি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে হচ্ছে কি ভাবা, ব্যস্ত থাকা, এটা বোঝাচ্ছে। তাহলে দেখো যে, এবং দেখো যে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, দেখো কিন্তু স্ট্যাটিক ভার্ব তো কি হয় না, কন্টিনিউয়াস হয় না স্ট্যাটিক ভার্বে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে যখন দেখো যে থিঙ্ক এর দ্বারা মনে করা বা বিশ্বাস করা বোঝাবে, থিঙ্ক এর দ্বারা যখন মনে করা বা বিশ্বাস করা বোঝাবে এবং দেখো যে কন্টিনিউয়াস হবে না, তখন সেটা কি হবে, স্ট্যাটিক ভার্ব হবে। কিন্তু যখন দেখো চিন্তা করা বা চিন্তা করার প্রক্রিয়া বা ভাবা নিয়ে ব্যস্ত, এরকম বোঝাবে এবং বি প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, তখন কিন্তু এটা কি হবে, অ্যাকশন ভার্ব হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।